আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামলিস হোম কুকিং। কেমন আছেন ভিউয়ার্স আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি শীতের ঠান্ডার মধ্যে গরম গরম থাকার জন্য এবং সুস্থ থাকার জন্য এমন একটি রেসিপি, যেটি হচ্ছে গরম গরম মশলা চা। ভিউয়ার্স, এই চা আপনাদের জন্য এতটাই উপকারী হবে যে জ্বর, ঠান্ডা, হাঁচি, কাশি, সর্দি সব সমস্যা দূর হয়ে যাবে। ভিউয়ার্স, এই চাটি আজ আমি দেখাবো কিভাবে তৈরি করতে হয়। তো ভিউয়ার্স, চলুন সময় নষ্ট না করে তৈরি করে ফেলি মশলা চা। ভিউয়ার্স, বসিয়ে নিয়েছি একটি পাতিল, যেটিতে আমি চা তৈরি করব। আর ভিউয়ার্স, এখানে দিয়ে দিচ্ছি আমি গরম ফুটন্ত পানি। এই পানিকে আমি 6 কাপ পানি দিয়েছিলাম, ফুটিয়ে আমি 3 কাপ করে নিয়েছি। এবারে আমি সেই গরম ফুটন্ত পানিগুলো এখানে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, পানিগুলো দিয়ে দিয়েছি। এবারে এই পানিটাকে আমি একটু ফুটিয়ে আসার অপেক্ষা করছি। আর সেই সময়টুকুতে আমি চলে যাচ্ছি, দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটি ছেঁচুনি, এটা সবাই চিনে। নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চির মতো আদা খোসা ছাড়িয়ে। এবার এটিকে আমি একটু থেতলিয়ে ছেঁচে নিচ্ছি। ভিউয়ার্স, আদাটা কুচি করেও দেওয়া যায়, কিন্তু কুচি আদার চাইতে এই থেতলিয়ে নেওয়া আদা দিয়ে চা করলে খুব বেশি আপনি সুফল পাবেন। তো ভিউয়ার্স, থেতলিয়ে নিয়েছি আদাগুলোকে। এবার আমি এটিকে উঠিয়ে নিচ্ছি একটি বাটিতে। তারপর চলে যাচ্ছি আমি সেই চায়ের পাত্রের কাছে। ফুটে এসেছে ভিউয়ার্স পানিটা আবার। এবার এই পানিতে আমি দিয়ে দিচ্ছি এখন কিছু পরিমাণ সামান্য লবণ। ভিউয়ার্স, এবারে আমি লবণটা দিয়ে দিয়েছি। এই লবণের পরে আমি দিয়ে দিচ্ছি 8টি লং। তারপর দিয়ে দিচ্ছি আবার 8টি গোলমরিচ। ভিউয়ার্স, এবারে দিয়ে দিচ্ছি 2টি দারুচিনি। তারপরে ভিউয়ার্স দিয়ে দিচ্ছি 2টি তেজপাতাকে টুকরো করে। এবারে ভিউয়ার্স দিয়ে দিচ্ছি সেই তেতলিয়ে নেওয়া আদাগুলোকে। এবারে একসাথে ফুটিয়ে নিচ্ছি কিছুক্ষণ, যতক্ষণ না এই মশলাগুলোর নির্যাস বেরিয়ে আসছে ততক্ষণ একটু ফুটিয়ে নিচ্ছি। আর 3 কাপ পানিকে করে নিচ্ছি প্রায় 2 কাপ। ভিউয়ার্স, দেখুন যে ফুটন্ত পানির কালারটা কিন্তু পরিবর্তন হয়ে এসেছে। আর এখনই আমি আরও একটু পরিবর্তন হয়ে আসার পরে এখানে দিয়ে দিব চা পাতা। ভিউয়ার্স, এখানে আপনারা ভালো কোয়ালিটির চা দিয়ে দিবেন। তো এখানে চা পাতা দিয়ে দিলাম ভিউয়ার্স 1 চা চামচের 1/3। রং চায়ে কখনো চা পাতাটা বেশি দিতে যাবেন না, তাহলে চা ভালো হবে না। মশলাটাই এখানে সবার আগে গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, 30 থেকে 25 সেকেন্ড বা 30 সেকেন্ড আমি ফুটিয়ে নিচ্ছি চাটা। এর বেশি ফোটাবেন না, তাহলে কিন্তু চায়ের মশলার স্বাদ চলে যাবে। এবারে ভিউয়ার্স, সাজিয়ে নিয়েছি আমি কাপ। এবার তার উপরে দিয়ে দিয়েছি ছাঁকুনি। এবার চাটাকে সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি পরিবেশন করার জন্য। আর পরিবেশন করার আগে এখানে আমি যা দিয়ে দিব তা ভিউয়ার্স দেখতে থাকুন। চাটা নিয়ে নিয়েছি ছেঁকে। এবার এখানে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা লেবু। ভিউয়ার্স, 2 কাপে 2টি লেবু দিয়ে দিলাম। এবারে একটু করে কালো জিরা দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা সবাই জানেন কালো জিরা আমাদের শরীরের জন্য কতটা উপকারী। তারপরেও যদি কেউ এটি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি ইচ্ছে মতো বা স্বাদ মতো চিনি। আমি এখানে 1 চামচ করে চিনি দিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। তো ভিউয়ার্স, রেসিপিটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দিন। আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনে ক্লিক করে পাশে থাকুন আগামী ভিডিও পাওয়ার জন্য। আর আমার উৎসাহ বাড়িয়ে দিন। আপনাদের উৎসাহিত হয়ে নিয়ে আসবো আবার কোনো নতুন রেসিপি। ভিউয়ার্স, শীতের এই ঠান্ডার সময়ে কিন্তু এই চাটি সকাল আর বিকেল যদি 2 বেলা খান তাহলে আপনারা জ্বর, ঠান্ডা, হাঁচি, কাশি সব কিছু থেকে রক্ষা পাবেন। ভিউয়ার্স, আজ শেষ করছি। বাই বাই ভিউয়ার্স।